ওয়েলকাম টু বিডিটেক। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউএসএ F1 ভিসা, মিনস হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব। আপনার স্টুডেন্ট ভিসা আসলে কি রিকোয়ারমেন্ট লাগবে ইউএসএর জন্য, প্লাস হচ্ছে আপনি কিভাবে ইউনিভার্সিটিগুলো সার্চ করবেন, ফাইনালি গিয়ে হচ্ছে আপনি কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সে সম্পর্কে আমরা ডিটেইলে আলোচনা করব। আপনার কোনো ফার্মের সহযোগিতার দরকার নেই, আপনি নিজের ভিসা নিজেই অ্যাপ্লাই কিভাবে করতে পারেন সে সম্পর্কে আমরা ডিটেইলে আলোচনা করব। প্রথমত হচ্ছে আপনাকে স্টুডেন্ট ভিসা করার জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি যদি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে এইচএসসি কমপ্লিট হতে হবে। আপনার হচ্ছে আইএলটিএস আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। আইএলটিএস আপনি আইএলস দেন বা হচ্ছে আপনাকে টোফেল করতে পারেন। আপনার হচ্ছে জিমেট জিআরও আছে, সেগুলোও করতে পারেন। জিমেট জিআরওটা বেসিক্যালি আপনার স্কলারশিপের ক্ষেত্রে বেশ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার শুধু আইএলস করলেও যদি আপনি আইএলটিএস কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার আর অন্য কোনো কোর্স না করলেও কোনো সমস্যা নাই। তারপরে ফাইনালি গিয়ে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। আমরা একটু ব্যাংক স্পন্সর নিয়ে একটু ডিটেইলে আলোচনা করি, কেননা ভিসা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক স্পন্সরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেননা হচ্ছে আপনার যদি ব্যাংক স্টেটমেন্টটা যদি জোরালো না হয়, স্ট্রং না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না। আপনার এখানে হচ্ছে কারা স্পন্সর করবে আপনার ব্যাংকের জন্য, ব্যাংক স্টেটমেন্টটা কারা দেখাবে, আপনার ফাইনালি যদি হয় আপনার বাবা দেখাতে পারে, আপনার মা দেখাতে পারে, আপনার ভাই দেখাতে পারে, আপনার বোন দেখাতে পারে। আপনি যদি ধরেন আপনার চাচা, মামা বা খালু বা ফুফু যেগুলো আছে এই সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট নেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু খুবই কম। সেক্ষেত্রে আপনাকে যেটা আছে আপনার ফার্স্ট ব্লাডের থেকে কেউকে আপনাকে স্পন্সর করতে হবে। আর এরপরে যেটা আছে আপনাকে এইচএসসি কমপ্লিট হতে হবে। এইচএসসি কমপ্লিট আপনি ধরেন যদি আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে যদি আপনি অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে আপনি আইএলটিএসের প্রিপারেশনটা আগে থেকে নেবেন মিনস হচ্ছে আপনি যখন সেকেন্ড ইয়ারে উঠবেন তখন থেকেই আপনি প্রিপারেশন নেবেন আইএলসের। আপনি আইএলসটা কমপ্লিট করে রাখবেন। এরপরে যেটা আছে আপনার যখন এইচএসসি কমপ্লিট হয়ে যাবে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা শুরু করবেন। এরপরে হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। আপনার পাসপোর্ট করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন পাসপোর্ট করবেন সেক্ষেত্রে আপনার নিজের নাম, ডেট অফ বার্থ আর প্লাস হচ্ছে আপনার বাবার নাম, মায়ের নাম, এগুলো আপনার যেন 100% আপনার সার্টিফিকেটের সাথে ম্যাচিং করে আপনার হচ্ছে পাসপোর্ট করবেন। না সেক্ষেত্রে না যদি এখানে একটা ওয়ার্ড মিচিং হয় বা হচ্ছে একটা ফন্ট মিচিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে, এভিডেভিট করতে হবে, অনেক ঝামেলা। সো হচ্ছে আপনারা যখন পাসপোর্ট করবেন তখন এটা অনেক কেয়ারফুলি করার চেষ্টা করবেন। ফাইনালি গিয়ে ধরেন হচ্ছে আপনি কিভাবে এখন আমরা যে আপনি ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, প্রথমত হচ্ছে আপনি ইন্টারনেট ঘেটে আপনি অনেকগুলো ইউনিভার্সিটি সার্চ করবেন। সার্চ করে আপনি দেখবেন যে আপনি যে সাবজেক্ট বা যে রিলেটেড পড়াশোনা করতে চাচ্ছেন কোন ইউনিভার্সিটিগুলো আপনার জন্য পারফেক্ট। সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউনিভার্সিটিগুলো শর্ট আউট করবেন। মিনিমাম ধরেন 10টা ইউনিভার্সিটি আপনি লিস্ট করবেন। তার ভিতর থেকে আপনি 3টা ইউনিভার্সিটিকে আপনি ফাইনাল করবেন যেখানে আপনি 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। এর পরবর্তী সময় ধরেন হচ্ছে আপনি যদি ধরেন অনেক সময় ইউএসএ আপনি অ্যাপ্লাই করলেন, অফার লেটার আসছে, অ্যাপ্লাই করলেন, ভিসা পেলেন না, আপনার মন খারাপ হয়ে যাবে। ফাইনালি আপনি এখানেও 3টা অপশন রাখবেন। 3টা অপশন মিনস হচ্ছে আপনি ধরেন আরও 3টা দেশ থেকে অফার লেটার আনাবেন। মিনস হচ্ছে আপনি ধরেন আপনি ইউএসএ থেকে আনাচ্ছেন, অস্ট্রেলিয়া আনাতে পারেন, কানাডা আনাতে পারেন, নিউজিল্যান্ড আছে, জার্মানি আছে, ইউকে আছে, এখান থেকে অনেকগুলো কান্ট্রি থেকে আপনি অফার লেটার আনাবেন। আপনার অপশন থাকবে এ, বি, সি, ডি, এভাবে আপনি অপশন রাখবেন। সে হচ্ছে যদি আপনার এ না হয় আপনি বিতে অ্যাপ্লাই করবেন, বি যখন না হলে আপনি সিতে ট্রাই করবেন। আর এখানে যেটা আছে ধরেন আপনি শুধু ইউএসএ নিয়ে বসে থাকলেন, আপনার ইউএসএ হলো না, আপনার কিন্তু ব্রেকআপ স্টাডি হয়ে যাবে। সো হচ্ছে আপনি যদি ধরেন আপনার গোল থাকে যে না আমি ইউএসএই পড়াশোনা করব, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন আপনি ধরেন হচ্ছে এ, বি, সি আপনার ইউএসএ হলো না, আপনি সে অস্ট্রেলিয়াতে গেলেন। পরবর্তী সময় কিন্তু আপনি অস্ট্রেলিয়া থেকেও ট্রান্সফার করে আপনি কিন্তু চলে যেতে পারবেন ইউএসএ। সহজ হয়েছে যদি ধরেন মালয়েশিয়ায় অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, আপনি মালয়েশিয়াও অ্যাপ্লাই করতে পারেন। মালয়েশিয়া কিন্তু খুব সহজে স্মুথলি ভিসা পাওয়া যায়। আপনি মালয়েশিয়া অনেক ইউনিভার্সিটি থেকে কিন্তু ট্রান্সফার করে ইউএসএ যাওয়া যায়। সেক্ষেত্রে আপনি ওরকম একটা ইউনিভার্সিটি চুজ করবেন। আপনি মালয়েশিয়া কিন্তু অ্যাপ্লাই করলেই ভিসা পাবেন। মালয়েশিয়া 100% 100 ভিসা সাকসেস রেট। আপনি মালয়েশিয়াতেও অ্যাপ্লাই করতে পারেন। মালয়েশিয়া অনেক ইউনিভার্সিটি আছে যেখান থেকে ট্রান্সফার করে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডাতেও যাওয়া যায়। ওকে, ফাইনালি আপনার ধরেন হচ্ছে আপনি এ, বি, সি, ডি, ই, এফ, জি এরকম অপশন রাখবেন। আপনি ধরেন হচ্ছে মালয়েশিয়া আপনার ইউএসএ হলো না, আপনি ফাইনালি আপনার সেকেন্ড অপশন যেটা সেকেন্ড চয়েস আছে সেটা আপনি অ্যাপ্লাই করলেন। আপনার সেকেন্ড চয়েস আছে ক্যানাডা, আপনি ক্যানাডা অ্যাপ্লাই করলেন। ক্যানাডায় হলো না, আপনি অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করলেন। সেক্ষেত্রে হবে কি আপনার
ব্রেক অফ স্টাডি হওয়ার চান্স থাকবে না। আপনি ধরেন হচ্ছে এ অপশন না হলে আপনার বি অপশন থেকে ভিসা আপনি পেয়ে যাবেন, একটা না একটা থেকে আপনার কিন্তু ভিসা হয়েই যাবে। এর পরবর্তী সময় যদি আপনার গোল থাকে যে না আমি ফাইনালি আমেরিকাতে পড়বো বা ইউএসএ পড়বো, আপনি পরবর্তী সময় আপনার পছন্দ মতোভাবে আপনি কিন্তু কে ট্রান্সফার করে চলে যেতে পারবেন। এরপর আমরা একটু পার্ট টাইম জব নিয়ে আলোচনা করি। পার্ট টাইম জবটা আসলে বেসিক্যালি আপনাকে অনেক ইউনিভার্সিটি 20 ঘন্টা উইকলি আপনাকে পারমিশন দিবে, আপনি চাইলে পার্ট টাইম করতে পারবেন। পার্ট টাইম করে কিন্তু আপনি আপনার টিউশন ফিটা কালেক্ট করতে পারবেন না, টিউশন ফিটা আপনার ফ্যামিলি থেকে বা বাংলাদেশ থেকে আপনার নিতে হবে, হয়তো আপনি আপনার অ্যাকোমোডেশন কস্টটা আপনি হয়তো এখান থেকে কভার করতে পারবেন প্রথম অবস্থায়। এর দ্বিতীয় ফাইনালি পরবর্তী সময় গিয়ে আপনি অনেকভাবে কাজ টাজ করে আপনি হয়তো অন্যভাবেও টাকা ইনকাম করতে পারবেন, বা যখন আপনার হলিডে থাকবে তখন হচ্ছে আপনি হয়তো ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করলে আপনাকে হয়তো বেশি ওয়ার্ক পারমিটের সুযোগ আপনাকে দিতেও পারে। এভাবে কিন্তু আপনি হচ্ছে আপনার অ্যাকোমোডেশন কস্টটা আই হোপ যে এখানে কাজ করলে আপনি কমপ্লিট করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি আপনার পুরো জিনিসটা আপনি কিন্তু কভার করতে পারবেন। এর পরবর্তী সময় চলুন আমরা এখন স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে আপনি ইউনিভার্সিটি সার্চ করবেন। প্রথমে হচ্ছে আপনি ইউনিভার্সিটি সার্চ করবেন, এরপরে ফাইনালি আমরা গিয়ে দেখাবো কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে এটা অ্যাপ্লাই করা যায়। দেখুন আপনি গুগল পেজটা ওপেন করবেন, গুগল পেজে গিয়ে লিখবেন ইউএসএ ইউনিভার্সিটি লিস্ট। আপনি যখন ইউএসএ ইউনিভার্সিটির লিস্টটা আপনি লিখে সার্চ করবেন গুগল পেজে, কিন্তু আপনার অনেকগুলো ইউনিভার্সিটির আপনার এখানে কিন্তু শো করবে। দেখেন হচ্ছে এখানে দেখেন ফার্স্ট পেজে কিন্তু অনেক ইউএসএ অনেক ইউনিভার্সিটি লিস্ট আপনার হচ্ছে কিন্তু আপনি ইউনিভার্সিটির ইনফরমেশন আপনি এখানে পাবেন। আপনি যে ইউনিভার্সিটি চয়েস করে ক্লিক করবেন ইউনিভার্সিটির ওয়েবসাইট কিন্তু আপনার এখানে শো করবে। আপনি এভাবে যে কোনো কান্ট্রির আপনি যে লাইক অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি লিস্ট লেগে সার্চ দিলে কিন্তু আপনার সব ইউনিভার্সিটির লিস্ট আপনাকে কিন্তু এভাবে দেখাই দিবে। আপনি স্টেপ বাই স্টেপ এভাবে কিন্তু সব ইউনিভার্সিটির ইনফরমেশন আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে দেখেন হচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির উপর আমরা একটু ক্লিক করি। এই ইউনিভার্সিটি যে কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি কীভাবে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। এখানে দেখেন হচ্ছে ইউনিভার্সিটিটা ওয়েবসাইট, আমি ইউনিভার্সিটির কয়েকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকেও নিয়ে নিতে পারবেন ইউনিভার্সিটির ওয়েবসাইট লিস্ট। ঠিক আছে, আমরা এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন হচ্ছে আপনার এরকম একটা আপনার ইন্টারফেস এখানে শো করবে। দেখেন হচ্ছে এরকম সেম একটা ইন্টারফেস আপনি কিন্তু যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকবেন এরকম একটা পেজ আপনি কিন্তু পাবেন। দেখেন হচ্ছে আমরা একটু অ্যাডমিশনে গিয়ে দেখি কি অ্যাডমিশনের ভিতর কি রয়েছে। এখানে দেখেন হচ্ছে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন, গ্রাজুয়েট অ্যাডমিশন, এখানে কিন্তু ডিটেল ইনফরমেশন রয়েছে। দেখেন পাশে কিন্তু টিউশন ফি, এখানে টিউশন ফি রয়েছে। আপনি কিন্তু এটার উপর ক্লিক করলে আপনি টিউশন ফি সম্পর্কে একটা আইডিয়া পাবেন। এখন দেখেন এই যে সামারের অ্যাডমিশন চলছে, আপনি সামারের অ্যাডমিশন নিতে পারবেন। দেখি এখন কি কি প্রোগ্রাম এরা অফার করতেছে, কি কোর্সগুলো এই ইউনিভার্সিটি অফার করতেছে, প্রোগ্রাম সম্পর্কে একটু আইডিয়া নেই। প্রোগ্রাম সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমরা অ্যাকাডেমিক্সের উপর ক্লিক করব। অ্যাকাডেমিক্স থেকে একাডেমিক প্রোগ্রামের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনার এইখানে যেটা আছে আপনার কতগুলো কোর্স বা কতগুলো প্রোগ্রাম এই ইউনিভার্সিটি অফার করতেছে সে সম্পর্কে কিন্তু আপনি একটা ডিটেল আইডিয়া আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন লেখা আছে এ লিস্ট অফ দ্য ওভার 400 প্রোগ্রাম অফার অ্যাট দ্য ইউনিভার্সিটি। এটা কিন্তু বিশাল ইউনিভার্সিটি, এখানে কিন্তু 400-র উপরে কোর্স এখানে কিন্তু রয়েছে, প্রোগ্রাম এখানে রয়েছে, এখানে 400-র উপরে সাবজেক্ট এখানে কিন্তু স্টাডি করা। এটা কিন্তু বিগেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে দেখেন হচ্ছে আপনি যে কোনো কোর্স সম্পর্কে আপনি যেই কোর্স নিয়ে পড়তে চান সেটার উপর ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। এরপরে দেখেন হচ্ছে আমরা একটু টিউশন ফি সম্পর্কে একটু আইডিয়া নেই, টিউশন ফি কোথায় গিয়ে পাবো। এখন দেখেন হচ্ছে আমরা আবার সেম ওয়েতে আপনার এখানে যাব, অ্যাডমিশনে যাব। অ্যাডমিশনে গিয়ে দেখেন হচ্ছে এখানে কিন্তু আপনি এখান থেকে টিউশন ফি যে অপশনটা রয়েছে আমরা টিউশন ফি এর উপর গেলে কিন্তু আপনার এখান থেকে টিউশন ফি সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। দেখেন চলুন আমরা একটু টিউশন ফি সম্পর্কে একটু আইডিয়া নিই। দেখেন এখানে টিউশন ফি রয়েছে, এখানে কিন্তু স্কলারশিপেরও অপশন রয়েছে, আপনি কিন্তু এখান থেকে কি স্কলারশিপের জন্য ট্রাই করবেন। ঠিক আছে, সো হচ্ছে আপনি যদি স্কলারশিপ পান সেক্ষেত্রে আপনি অবশ্যই স্কলারশিপ নেবেন। এখানে দেখেন হচ্ছে টিউশন ফিটার উপর আমরা একটু ক্লিক করি, টিউশন ফি সম্পর্কে একটু আইডিয়া নেই, এই ইউনিভার্সিটিতে কস্ট কত, কেননা হচ্ছে আপনার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য কস্ট। ঠিক আছে, দেখেন এখানে টিউশন ফিস, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আছে 20-21 টিউশন ফিটা এখনও পর্যন্ত এখানে শো করে নাই। আমরা 19-20 একটু ঢুকি, 19-20 এখনও যেহেতু 20 সাল চলছে, সো হচ্ছে আপনি 19-এ ঢুকি। আমরা দেখেন একটু আন্ডার গ্রাজুয়েট একটু ঢুকি, আন্ডার গ্রাজুয়েটে কি কত টিউশন ফি লাগবে, টিউশন ফি কী চার্ট রয়েছে সে সম্পর্কে একটা আইডিয়া পাবো আমরা। এখন দেখেন হচ্ছে যদি
এখানে যদি দেখেন এখানে কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স, এখানে দেখা যাচ্ছে ফ্যাকাল্টি অফ, এইটার উপর ঢুকি আমরা একটু সেকেন্ড অপশন যেটা রয়েছে যে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সায়েন্স ল্যাবরেটরি স্টাডি অফ প্রোগ্রাম, এটার উপর একটু ঢুকি। এখানে যে আপনি যেটাই ঢুকবেন সেটার উপরেই কিন্তু আপনি ইনফরমেশন পাবেন, ঠিক আছে। আমরা দেখেন হচ্ছে সামার ইয়াতে ঢুকি 2020 সামারের টিউশন ফি সম্পর্কে একটা আইডিয়া নেই। দেখেন হচ্ছে এই যে আপনার কিন্তু এখানে পুরো একটা ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনার এখানে পুরো প্রোগ্রাম সম্পর্কে কিন্তু আপনি এখানে পুরো ইনফরমেশন আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে টিউশন ফি, অনেকগুলো টিউশন ফির অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে অনেক টিউশন ফি অপশনগুলো রয়েছে, আপনি দেখে দেখে নিতে পারবেন আপনার কোন সাবজেক্টে কত টিউশন ফি, সেভাবে কিন্তু আপনি আপনার টিউশন ফিটা কালেক্ট করতে পারবেন। এখন দেখেন ফাইনালি আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে অফার লেটারের জন্য, ঠিক আছে। অফার লেটারে অ্যাপ্লাই করার জন্য দেখেন স্টাডি অ্যাব্রোড, এটার উপর ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে স্টাডিং অ্যাব্রোডের উপর ঢুকবেন, ঢোকার পরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন, এখানে দেখেন এই যে সাইডে রয়েছে, এখানে দেখেন হচ্ছে অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাওর উপর ক্লিক করবেন। ক্লিক করার আপনি অ্যাপ্লাই নাও না ঢুকে আপনি সরাসরি আপনি যদি ধরেন এখানে কন্ট্যাক্ট আজ আপনি এটার উপর ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এদের অ্যাপ্লাই করার যে ওয়েবসাইট ইমেল অ্যাড্রেসটা, আপনি কিন্তু ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার হচ্ছে এইখানে দেখেন এই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু আপনার global.admission@nyu.edu. এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এইখানে কিন্তু এই ইমেল অ্যাড্রেসটাকে এইভাবে কপি করবেন, এইভাবে সেম এবং টেনে ধরে কপি করবেন, কপি করে আপনি কিন্তু এখানে কিন্তু আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে আপনি ইমেল অ্যাড্রেসে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। আপনি সুন্দর একটা অ্যাপ্লিকেশন লিখবেন, লিখে আপনি কিন্তু ইউনিভার্সিটিকে আপনি সাবমিট করবেন। আপনার সাথে হচ্ছে অ্যাটাস্টেড আপনার পাসপোর্টের স্ক্যান কপি, আপনার সার্টিফিকেট মার্কশিটের স্ক্যান কপি, আপনার ছবি, এইগুলো আপনি দিয়ে একটা সুন্দর একটা বায়োডাটা তৈরি করবেন। তৈরি করে আপনি একটা অ্যাপ্লিকেশন করে ইউনিভার্সিটিতে সাবমিট করবেন। সাবমিট করলে ইউনিভার্সিটি আপনাকে রিপ্লাই করবে। এভাবে ধরে হচ্ছে কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে কিন্তু আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আপনার যেটা আছে আপনাকে কিন্তু রিপ্লাই দিবে। সো হচ্ছে আপনি দেখেন এখানে আরও মেইল আছে, ঠিক আছে। আপনি এই ইমেল অ্যাড্রেসগুলো ইউজ করতে পারেন। আপনি এখান থেকে এই ইমেল অ্যাড্রেসগুলো আপনি ধরেন লাইক এটাকে আপনি মেইন দিবেন, এটাকে সিসি দিয়ে দিবেন, এই ইমেল অ্যাড্রেসটাকে আপনি সিসি দিয়ে দিবেন, ঠিক আছে। সো হচ্ছে আপনি এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনি ইউনিভার্সিটিগুলোতে। এভাবে ঘেটে ঘেটে আপনি যদি নিজের অ্যাপ্লিকেশনটা নিজে করেন, এটা কিন্তু এই যে ইউনিভার্সিটির ক্যাম্পাসের অ্যাড্রেস, ঠিক আছে। আপনি কিন্তু দেখেন আপনি এটা গুগলে গিয়ে কিন্তু ইউনিভার্সিটির লোকেশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন কোন লোকেশনে, ঠিক আছে। আপনি এইভাবে যদি ঘেটে ঘেটে আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার কোনো কনসালটেন্সি ফার্মের দরকার নাই, আপনার নিজের অ্যাপ্লাইটা আপনি নিজের অ্যাপ্লিকেশনটা নিজেই করতে পারবেন, ঠিক আছে। আপনার এখানে যেটা আছে আপনি যদি নিজের অ্যাপ্লিকেশনটা নিজেই করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে। আপনি যখন একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে। সো হচ্ছে আপনি নিজে অ্যাপ্লাই করলেন, আপনার বন্ধুবান্ধবদেরও কিন্তু আপনি এইভাবে হেল্প করতে পারবেন। দেখেন হচ্ছে এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার ধরেন হচ্ছে আপনার কাউকে কোনো এক্সট্রা কস্ট হবে না, আপনার যেটা অ্যাকচুয়াল খরচ আছে আপনি এই খরচের ভিতরেই আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন আপনার এডুকেশনটা। সো হচ্ছে এইভাবে কিন্তু আপনার পুরো প্রসেসটা আপনি কমপ্লিট করতে পারবেন। আই হোপ আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।